আজ আমি পঞ্চম শ্রেণীর সমাজ বইয়ের আমাদের অর্থনীতি, কৃষি ও শিল্প এই অধ্যায়টা দাগাচ্ছি। বাচ্চারা তোমাদের যেটা প্রয়োজন এটা দাগিয়ে নিতে পারো। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। জনসংখ্যার শতকরা প্রায় ৮০% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষি পণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য দেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটা উর্বর বদ্বীপ অঞ্চল। বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা 20% আসে কৃষি থেকে। আমরা প্রধান তিনটি প্রধান খাদ্য শস্য সম্পর্কে জানব: ধান, গম, ডাল। ধান প্রধান খাদ্যশস্য হচ্ছে ধান। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন, বোরো ও এই 3 ধরনের ধান চাষ হয়। ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো এই 3 ধরনের ধান চাষ করা হয়। বাংলাদেশে 3 ধরনের ধান চাষ হয়: আউশ, আমন ও বোরো। গম বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশের গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। গম পুরোটা, ধানও পুরোটা। গম উত্তর ও পশ্চিম অঞ্চলে গম চাষ বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। মনে রাখবা তোমরা, শীতকালে গমের চাষ করা হয়। গম দিয়ে আটা তৈরি করা হয়। এই আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে, মানে গম চাষ দিনে দিন বৃদ্ধি পাচ্ছে। ডাল বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ কৃষিপণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে। এই ডালগুলো আছে যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়। গম আর ডাল উত্তর পশ্চিম অঞ্চলে বেশি হয়। গম ও ডাল উত্তর পশ্চিম অঞ্চলে বেশি হয়। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। জনসংখ্যা শতকরা প্রায় ৮০% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশ একটা উর্বর বদ্বীপ অঞ্চল। মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20% আসে কৃষি থেকে। আমরা 3টি প্রধান খাদ্য শস্য সম্পর্কে জানব: ধান, গম এবং ডাল। আমাদের প্রধান খাদ্য শস্য কোনটি? ধান। তারপরের পৃষ্ঠা, আলু একটি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। যদি বলে
কোন মাটিতে আলু চাষ বেশি হয়? তাহলে উর্বর দোআঁশ ও বেলে মাটিতে আলু চাষ বিশেষ। এখানে গোল আলু ও মিষ্টি আলু চাষ করা হয়। গোল আলু ও মিষ্টি আলু, দুই ধরনের আলু চাষ হয় আমাদের দেশে, গোল আলু, মিষ্টি আলু। দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশেও রপ্তানি করা হয়। রপ্তানি করা হয় মানে বিদেশে পাঠানো হয়। রপ্তানি মানে বিদেশ পাঠানো। আলু একটি প্রয়োজনীয় খাদ্য। আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। এখানে গোল আলু, মিষ্টি আলু চাষ করা হয়। দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করা হয়। তৈলবীজ, আমরা তৈল দিয়ে অনেক খাবার রান্না করি। সরিষা, এখান থেকে দাগ দিবা। সরিষা, বাদাম বা তিসির বীজ পেষণ করে আমরা তৈল পেয়ে থাকি। শুধু এই লাইনটা দাগ দিলে হবে। সরিষা, বাদাম, তিসির বীজ পেষণ করে আমরা তৈল পেয়ে থাকি। মশলা, খাবারকে সুস্বাদু বানানটা সুন্দর করে দেখে নিব। খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। আমরা পেঁয়াজ কিন্তু একটা মশলা। আমরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ ইত্যাদি উৎপাদন করি। আচ্ছা, খাবারকে সুস্বাদু করতে আমরা খাবারে বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি। যদি বলে আমরা খাবারে কেন মশলা ব্যবহার করি? খাবারকে সুস্বাদু করতে। কয়েকটি মশলার নাম বলো। পেঁয়াজ, রসুন, আদা, মরিচ। তারপরের পৃষ্ঠা। ফাহিম, কি তোমার ভাই লাগে না? এই শরীরে কি দিচ্ছ? এগুলো ভিজা কেন? আচ্ছা, এই পৃষ্ঠা আছে পাট, চা ও তামাক। খুব গুরুত্বপূর্ণ একটা পৃষ্ঠা। সবাই সুন্দর করে দাগ দিয়ে নিবা। আমার এখানে ভিডিওটা দেখে দাগাবা। যেসব কৃষি পণ্য বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা উপার্জন করা হয় সেগুলোকে অর্থকরী ফসল বলে। আচ্ছা, ফসল বলে। পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। ফাহিম, বাবুরের সাথে খুচাখুচি করতেছো কেন? পাট হলো আমাদের প্রধান অর্থকরী ফসল। বিশ্বে আমাদের প্রধান অর্থকরী ফসল কয়টি? পাট, চা, তামাক, 3টি। প্রধান অর্থকরী ফসল কোনটি? পাট। বিশ্বে ভারতের পরে বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়। বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও নওগাঁ জেলায় পাট বেশি উৎপন্ন হয়। পাটকে সোনালী আঁশ বলা হয়। কি বলো? পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট দিয়ে রশি, চটের থলে বা বস্তা তৈরি হয়। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা উপার্জন করে। আমাদের জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। মূলত হচ্ছে পাটের স্টেপটা পুরোটা শিখতে হবে, কারণ হচ্ছে এখান থেকে ছোট প্রশ্ন আসবে, আবার বড় প্রশ্ন আসবে। বলতে পারে প্রধান পাট কি, তাহলে উত্তর দিতে হবে পাট কি বললে বলতে হবে পাট হলো আমাদের দেশের প্রধান অর্থকরী ফসল। পাট উৎপাদনে বাংলাদেশ কততম? পাট উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়, প্রথম হচ্ছে ভারত। কোথায় বেশি পাট উৎপন্ন হয়? ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর, নওগাঁ জেলায়। পাটকে কেন সোনালী আঁশ বলা হয়? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন বলা হয় পাটকে সোনালী আঁশ? পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে
বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই পাটকে সোনালী আঁশ বলা হয়। এই লাইনটা আসবে। পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই পাটকে সোনালী আঁশ বলা হয়। পাট দিয়ে কী তৈরি করা হয়? পাট দিয়ে রশি ও চটের থলে বা বস্তা তৈরি হয়। জানি না মা। না ভাই, এই অল্প কয়েকটু চাল দিয়েছেন। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চাটাও পুরোটা পড়তে হবে। অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়। আচ্ছা, তবে বর্তমানে দিনাজপুর ও পঞ্চগড় জেলাতেও চা চাষ হচ্ছে। সিলেট ও চট্টগ্রামে চা উৎপন্ন হয়, আর দিনাজপুর পঞ্চগড়ের জেলাতে চা চাষ হয়। বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে এর চাহিদা রয়েছে। চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে। বাংলাদেশের অর্থনীতিতে চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের সিলেট ও চট্টগ্রামে চা বেশি উৎপন্ন হয়, তবে বর্তমানে সিলেট চট্টগ্রামে চা উৎপন্ন হয়, ওখানে প্রাকৃতিকভাবেই চা তৈরি হয়। আর ওই যে দেখো চা বাগান, এখানে সুন্দর চা বাগান প্রাকৃতিকভাবে। আর দিনাজপুর ও পঞ্চগড়ে জেলাতে চা চাষ হয়, চায়ের বিশেষ সুনাম থাকা বিদেশের চাহিদা রয়েছে। আচ্ছা, তামাক পাট চা তামাক। বাংলাদেশে অনেক অঞ্চলে তামাক চাষ হয়, তবে রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। রংপুর জেলায় তামাকের চাষ বেশি হয়। সিগারেট ও বিড়ি তৈরিতে তামাক ব্যবহার করা হয়। বাংলাদেশে উৎপন্ন তামাকের বেশিরভাগই রপ্তানি করা হয়। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। তামাক মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই তামাক চাষকে নিরুৎসাহিত করা হচ্ছে। আরও কয়েকটা অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তুলা, রেশম, সুপারি ও রাবার উল্লেখযোগ্য। পাট, চা, তামাক ছাড়াও তুলা, রেশম, সুপারি ও রাবার এগুলো অর্থকরী ফসল। পাট, চা, তামাক না দিয়ে যদি বলে নিচের কোনটি একটি অর্থকরী ফসল, পরে তুলা দিয়ে হয়তো ধান, গম, ডাল দিতে পারে, তাহলে এখানে তুলা হবে অর্থকরী ফসল। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, এদেশের মোট কৃষিজ আয়ের প্রায় 23% আয় হয় মাছ থেকে। এদেশের মোট কৃষিজ আয়ের কত ভাগ মাছ থেকে আসে? 23%। পঞ্চম শ্রেণীর সমাজ বইয়ে দেওয়া আছে। আচ্ছা, এদেশে রপ্তানিকৃত মাছের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিমায়িত চিংড়ি এবং হিমায়িত অন্যান্য মাছ। কোথায় মাছ চাষ হয়। ধন্যবাদ সবাইকে আমার এই লাইভটি দেখার জন্য। তোমরা সবাই এখান থেকে ডাক দিবা, ঠিক আছে?